আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, এখন আপনাদের সামনে ঈমান ও কুফরের মাঝে একমাত্র পার্থক্য তাওহীদ এই নিয়ে আলোচনা করছেন হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটুরি সাহেব, পেশ ইমাম ও খতিব, সরকারি ডি টাইপ কলোনি জামি মসজিদ। হুজুরকে অনুরোধ জানাচ্ছি আলোচনা করার জন্য। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আজকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো ঈমান এবং কুফরের মাঝখানে একমাত্র পার্থক্য হলো খালিস তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। আল্লাহর একাত্মবাদ, আল্লাহকে এক এবং অদ্বিতীয় মনে করা, আল্লাহ তাআলা সমকক্ষহীন, তুলনাহীন, তিনি ব্যক্তি সত্তা, কর্মরাজি, সুন্দর নামসমূহ ও গুণাবলী এবং ইবাদতের সার্বভৌম অধিকার সম্পূর্ণ এক এবং একক। তেমনিভাবে তিনি একত্বের অধিকারী, সৃষ্টিকর্মে ও নির্দেশকালেও তিনি এক এবং একক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একাত্মবাদকে মুসলমানদের জন্য এটা বাধ্যতামূলক করেছেন, এবং এই তাওহীদ এবং একাত্মবাদ এটা হলো কুফর এবং ঈমানের মাঝখানে একমাত্র পার্থক্য। তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। কেউ যদি আল্লাহকে মনে করে যে আল্লাহ তিনজন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, শ্রীকৃষ্ণকে আল্লাহর অংশীদার মনে করে, আবার আল্লাহকেও এরকম ভাবে আল্লাহ মনে করে, তাহলে তার খালেস তাওহীদ নেই, সে একনিষ্ঠ তাওহীদে বিশ্বাসী না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যারা তাগুতকে অস্বীকার করে, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া যা আছে তাকে অস্বীকার করে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে মজবুত বস্তুকে ধারণ করল। উরওয়াতুল উসকা অর্থাৎ কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে সে ধারণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আরববাসীকে একটি কালিমা পড়ার জন্য তিনি দাওয়াত দিয়েছিলেন। লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদা তামাল্লাকু বিহাল আরব ওয়া তুদিনু লাকুম বিহাল আজম আও তুআদ্দি ইলাইকুম বিহাল জিজিয়া ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আরবের লোকদেরকে একাত্মবাদের দাওয়াত দিতে গিয়ে বললেন যে তোমরা যদি একটা কালিমা পড়তে পারো, তোমরা তো অসংখ্য কালিমা এবং অসংখ্য বিশ্বাসে, বহুত্ববাদে বিশ্বাসে তোমরা বিশ্বাসী, একটা কালিমা যদি তোমরা পড়ো তাহলে এর দ্বারা আরবের তোমরা কর্তৃত্ব তোমাদের হাতে চলে আসবে, পুরা আরবের মালিক তোমরা হয়ে যাবে, এবং এই তোমাদের জন্য পুরা আজম তোমাদের দ্বীনকে গ্রহণ করবে। আর এই কালিমা পড়ার কারণে বলতেছে তোমাদের কাছে তারা জিজিয়া আদায় করে দিবে, কর আদায় করবে। সেই কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহ ছাড়া যা আছে তার ইবাদতকে তোমরা পরিহার করবে। এই কাজটা যদি তোমরা করতে পারো, পুরা আরব আজম তোমাদের নেতৃত্বে চলে আসবে, তোমাদের অধীনে চলে আসবে। আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমায় যখন সাহাবীরা বিশ্বাস করলো, ঈমান রাখলো, তখন পুরো আরব তাদের
করতলগত হয়ে গেল। আজমের মানুষগুলো তাদের কর্তৃত্বে চলে আসলো। একটি কালিমা। এই জন্য আল্লামা ইকবাল, মরহুম ইকবাল বলেছেন, ये एक कलीमा जिसे तू गरां समझता है हजारों से বাঁচায়েগা। এই একটা কালিমা যদি তুমি পড়তে পারো, এক জায়গায় তুমি সেজদা করতে পারো, তাহলে হাজার জায়গায় সেজদা করা থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা তোমাকে বাঁচাবেন। যখন মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে গাছের পূজা শুরু করে, হ্যাঁ, মানুষের পূজা শুরু করে, মাজারের পূজা শুরু করে দেয়, তখন দেখা যায় যে বাস তার বিভিন্ন জায়গায় তখন তাকে এরকম কি করতে হয়, মাথা নত করতে হয়। আর যদি এক আল্লাহকে মানে তাহলে এক জায়গায় শুধু সেজদা করতে হয়, বহু জায়গায় তাকে আর সেজদা করার প্রয়োজন পড়ে না। এই জন্য তাওহীদের অনেক উপকারিতা আছে। আল্লাহকে এক মানলে অনেক ফায়দা। একটা হলো যে তাওহীদ মানুষকে অপরের দাসত্ব থেকে মুক্ত করে, অপরের গোলামি আর করা দরকার নেই, গোলামি করবো শুধুমাত্র আল্লাহ তাআলার। 2 নম্বর হলো প্রকৃত বিনিময় দাতার দাসত্বে ফিরিয়ে আনে। যে বিনিময় দান করে তার দাসত্বে আরো কতজনকে আমরা মানি, কিন্তু সে কিছুই করতে পারে না। তার মাথায় যদি কি করে পেশাব পায়খানা করে দেয়, সে নড়াচড়াও করতে পারে না। যে সমস্ত ভাস্কর্য, আসলে তো ভাস্কর্য নাম দিয়েছে, এগুলো হচ্ছে তো মূর্তি, এটা একটা কালচার। এটা হয়তো অনেকে বলতে পারে যে এটা তো আমরা ইবাদত করি না, কিন্তু এই প্রজন্ম চলে যাওয়ার পর আরেকটা প্রজন্ম আসবে যারা এর ইতিহাস জানবে না, তখন তারা এতে পূজা করতে পারে, সম্ভাবনা আছে। আর ইসলামে কোনো জিনিস খোদাই করা, কোনো জিনিস ছবি অথবা আর্ট করা, এই ধরনের কোনো জিনিস কোথাও যদি রাখা হয়, তাহলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটা বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যে ঘরে কুকুর থাকে, ছোট ছবি থাকে, ফটো থাকে, হ্যাঁ, সেখানে কি করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং অভিধানে, লোগাতে, ডিকশনারিতে আমরা যে ভাস্কর্য পাই, তাসবির, এটা মূলত আপনার যারা ইবাদত করা হয়, যাকে পূজা করা হয়, যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়, এমন জিনিসকে বোঝানো হয়ে থাকে। এই জন্য তাওহীদকে অপরের দাসত্ব থেকে মুক্ত করে। 2 নম্বর হলো প্রকৃত বিনিময় দাতার দাসত্বে ফিরিয়ে আনে। 3 নম্বর হলো তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান যার আছে, সঠিক ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে। সঠিক ব্যক্তি, ভেজাল নাই, ভেজাল মুক্ত, এলোমেলো গুলমুল কথাবার্তা থেকে বাঁচতে পারে সে। আর তাওহীদ হলো মানুষের জীবনের নিরাপত্তার ভিত্তি। নিরাপত্তা যদি চায় তাহলে তাওহীদে বিশ্বাসী হতে হবে, একাত্মবাদ। দুনিয়া আখিরাতে এটা নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তারপরে হলো যে তাওহীদের ফায়দা হচ্ছে যে মানুষের মনের শক্তির উৎস হলে এটা তাওহীদ, মনের শক্তির উৎস। কারণ আমরা মনে করি, আমরা ইমানদার যারা, তারা আমরা বিশ্বাস করি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুণের আধার, সমস্ত শক্তির আধার হলেন আল্লাহ তাআলা। এই জন্য তাওহীদ হচ্ছে ভ্রাতৃত্ব এবং একতা বন্ধনের মূল। কারণ আমরা যারা একত্রিত হব, আমাদের বিশ্বাস যদি এক হয়, তাহলে এই ভ্রাতৃত্বটা মজবুত হয়, এর সম্পর্কটা গভীর হয়। সকল নবী রাসূলগণের সম্মিলিত দাওয়াত ছিল একাত্মবাদের, তাওহীদের দাওয়াত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা নূহি ইলাই আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল, আপনার পূর্বে যত রাসূল প্রেরণ করেছিলাম তাদের কাছে এইই করেছি, এই প্রত্যাদেশ করেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা তার ইবাদত করো। এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুস সূরার মধ্যে ইরশাদ করেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। যে তোমাদের জন্য যে দ্বীন বিধিবদ্ধ করা হয়েছে, যে ব্যাপারে নূহকে বলা হয়েছে, এবং যে ব্যাপারে যে আল্লাহ আপনার প্রতি প্রত্যাদেশ করেছেন, এবং যে ওহী
আমি করেছিলাম, যে ওসিয়ত, যে নির্দেশনা আমি জারি করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। আর তাদেরকে কি বলেছিলাম? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো এবং তোমরা এই দিনের ক্ষেত্রে তোমরা মতানৈক্য সৃষ্টি করো না। তো দিনের অনেক অর্থ। তো এই দিন কায়েম করা অর্থাৎ আল্লাহর একাত্মবাদ, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতকে প্রতিষ্ঠিত করা। আমি আপনাদের সামনে 9 জন নবীর ভাষণ উপস্থাপন করতে চাই, যে 9 জন নবী তারা শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। 1 নম্বর নূহ আলাইহিস সালাম, তারও দাওয়াত ছিল একাত্মবাদের। কি বলেছিলেন? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই আমি নূহকে প্রেরণ করেছি, সে তার কওমের নিকট সে বলল, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, নিশ্চয় আমি তোমাদের উপর মহান আযাবের আশঙ্কা করছি। তিনি আরো বললেন, যখন এই দাওয়াত তিনি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলে উঠল, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, যে নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট বিভ্রান্তিতে দেখছি। তার সভাসদবর্গ, যারা নেতৃত্ব, মন্ত্রীরা, যেরকম আজকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়াকে সবাই বলতেছে যে উনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে দাঁড়ায় গেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন, ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়ায় গেছেন। সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং তারপর একটা অভিযোগ। তিনি তো ছাত্রলীগের বিরুদ্ধেও দাঁড়াননি, বক্তব্য দেননি, আওয়ামী লীগের বিরুদ্ধেও বলেননি। তিনি আল্লাহর কথাটা বলছেন, বঙ্গবন্ধুর প্রকৃত হিতাকাঙ্ক্ষী হয়ে তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য না করে সেই জায়গায় আল্লাহর নাম খচিত একটা মিনারা করে দেওয়া হোক, স্তম্ভ করে দেওয়া হোক, ওই যে একটা মসজিদ করে দেওয়া হোক। ওই জায়গায় নান্দনিক কোনো ছবি, প্রাকৃতিক কোনো দৃশ্য, যেটার মধ্যে প্রাণ দেওয়া যায় না, রূহ দেওয়া যায় না। কারণ হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, যে যার ছবি আঁকানো হয়, আঁকানো খোদাই করা হয়, তাকে উঠানো হবে। উঠানোর পরে তাকে বলা হবে যে তুমি এর মধ্যে প্রাণ দাও। বলতেছে যারা এই ছবি বানায়, অঙ্কন করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি সেই কথাটাই বলেছেন। আর এটা তাওহীদের দাওয়াত, এই তাওহীদের দাওয়াত তো নবীরাও দিয়েছেন। সেই কথা মাওলানা মামুনুল হক বলছেন, মাওলানা ফয়জুল করিমও বলতেছেন, এবং অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন তারা এই কথা বলতেছেন। সুতরাং এখানে মামুনুল হকের কুশপুত্তলিকে দাহ করা, সেখানে আবার তাকে পাকিস্তানের রাজাকার বানানো, তারপরে এমনিভাবে অনেক কিছু বলে ফেলানো, এটা অনুচিত। মোহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, হুদা আলাইহিস সালাম এই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এবং আদের ভাই হুদকে তাদের নিকট প্রেরণ করলাম। হুদ আলাইহিস সালাম তাদেরকে, তার কওমকে লক্ষ্য করে বলেন, হে আমার জাতি, হে আমার কওম, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাও, আল্লাহর গোলামি করো। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বললেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, এবং আমি সামুদের ভাই সালেহের নিকট প্রেরণ করলাম। তিনি বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমার জাতি, ও আবুদুল্লাহ মানে ওয়াহিদুল্লাহ, তোমরা আল্লাহর একাত্মবাদকে তোমরা স্বীকার করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে এবং প্রতিমার বিরুদ্ধে, দেবতার বিরুদ্ধে এক কঠিন আন্দোলন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার কথাও কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, ওয়াজকুরু ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে ইব্রাহিমের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ তাআলা, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাহ,
যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাজটা করেছিলেন সে কাজটা তো নবীদেরও কাজ, এবং সেই কাজগুলো আলেম ওলামাদেরও কাজ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আলেমদেরকে আজকে সাধারণ জনগণের মুখোমুখি করে দেওয়া এটা অনুচিত। মোহতারাম হাজিরিন, শুআয়ব আলাইহিস সালামে দাওয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। এবং তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানের প্রতি আমি প্রেরণ করেছিলাম। তিনি কি দাওয়াত দিলেন? ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমার জাতি, তোমরা আল্লাহর একাত্মবাদকে স্বীকার করে নাও। ইয়াকুব আলাইহিস সালাম এটাও বললেন। যখন মুমূর্ষু অবস্থায় তখন তার ছেলেদেরকে নসিহত করতেছেন। কি নসিহত? ইয়াকুব আলাইহিস সালাম, আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। যখন তার সামনে মউত হাজির হয়ে গেল, তখন তিনি বললেন যে আমি মরে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? মা তা'বুদুনা মিন বা'দি। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা। আমরা আপনার ইলাহর ইবাদত করব, আপনাদের বাপ দাদার ইলাহ যারা ছিলেন তাদের ইবাদত করব। একাত্মবাদের ইবাদত ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত ছিল। জেলখানায় গিয়েও ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন? একাত্মবাদের তাওহীদের দাওয়াত দিয়েছেন। কি বলেছেন? ইয়া সাহিবাই সিজন আরবাবু মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে জেলের অধিবাসীরা, হে জেলের সাথী, তোমরা বলো যে অনেক ইলাহ ভালো না এক আল্লাহ পরাক্রমশালী, প্রতাপশালী আল্লাহ ভালো? এক আল্লাহই তো ভালো। ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে তো খ্রিস্টানরা তারা মনে করে যে উনি আল্লাহর অংশ, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে তাকে। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু। নিশ্চয়ই আল্লাহ আমার রব, তোমাদের রব, সুতরাং তার ইবাদত করো। আর আমাদের নবী সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে, প্রতিমার বিরুদ্ধে সংগ্রাম করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় দেখলেন যে বাইতুল্লাহ শরীফের মধ্যে মূর্তি লাগানো, তিনি নিজ হাতে ভাঙলেন। বলেন বুইসতু লিকাসরিল আসনাম, এই মূর্তিকে ভাঙার জন্য আমি আসছি দুনিয়ায়। এবং আলীকে বললেন যে তুমিও ভাঙো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রায় 360টা মূর্তি, এরকম বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন ব্যক্তি তাদের বড় বড় পূজনীয় ব্যক্তিদের এরকম তারা ভাস্কর্য বানায় রেখেছিলেন। সেটাকে তিনি কি করে দিলেন? এরকম ভাবে ভেঙে ফেললেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলমান, তারা তো তাওহীদে বিশ্বাস করে। এই তাওহীদে বিশ্বাস এক জটিল বিষয়, যা দুনিয়ার সব মানুষ থেকে মুসলমানদেরকে আলাদা করে দেয়, যার কারণে সারা দুনিয়ায় আজকে মুসলমানরা নির্যাতিত হয়। কারণ কি? অন্য ধর্মে অনেক ভাস্কর্য বানান, ওরা ভালো পছন্দ নেই, একসাথে আরো আপনি ইবাদত করেন, আপনি ইসলাম আমল করেন, আবার অন্য ধর্ম পালন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইসলাম একটাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কার থেকে জন্ম নেন নেই, তার থেকেও কেউ জন্ম নেয়নি, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আমাদের নবী দাওয়াত দিয়েছেন। তাওহীদের রুকুন হলো দুইটা। এক নম্বর হলো তাগুতকে অস্বীকার করা, আল্লাহ ছাড়া যাস এটাকে অস্বীকার করা। আর দুই নম্বর হলো আপনার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করা। আমরা কালিমা পড়ি, কিন্তু এই কালিমার দ্বারা দেখা যায় যে কেউ কেউ কালিমা পড়ে ভিক্ষা চায়, কেউ কেউ কালিমা পড়ে নিজের উদ্দেশ্যের কথা বলে। আর এই কালিমার দাওয়াত যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, তখন দেখা গেছে যে তারা খেপে গেছে। কারণ তারা বলতে চায় কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কথাটা বলা হয়েছে, এর দ্বারা তাদের রাজত্ব, তাদের ক্ষমতা, তাদের কর্তৃত্ব, নেতৃত্ব সব শেষ হয়ে গেছে। এই জন্য তারা খেপে গেছে। তারা বলছে যে মুহাম্মাদের কর্তৃত্ব, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলবে, লেনিনের চলবে না, কার্ল মার্কসের চলবে না, মাও সেতুং এর চলবে না, আব্রাহাম লিঙ্কনের
গণতন্ত্র চলবে না, চলবে শুধু মদিনাওয়ালার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম নমুনা এবং উত্তম আদর্শ রয়েছে। তো মোহতারাম হাজিরিন, এই সংক্ষিপ্ত আলোচনায় তাওহীদের বিষয়ে অনেক বিস্তারিত কিতাবুত তাওহীদ, কিতাবুল ঈমান, এগুলো আমরা যদি মুতালা করি তাহলে আমাদের সামনে একটু পরিষ্কার হয়ে যাবে। এজন্য আমরা সকাল সন্ধ্যায় দোয়া পড়তে পারি, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা আমরা পড়তে পারি যে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাযীতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহকে মেনে নিয়েছি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাওহীদের কথা। তাই আসুন, ঈমান এবং কুফরের মধ্যকার একমাত্র পার্থক্য যে জিনিস, সেটা হলো এই খালেস তাওহীদ, আল্লাহর একাত্মবাদ। এই খালেস তাওহীদ ছাড়া কেউ শান্তি পাবে না, কেউ নিরাপত্তাও পাবে না, কেউ আল্লাহ তাআলার দরবারে মুক্তিও পাবে না। নাজাত যদি চাই, জান্নাত যদি চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে অবশ্যই তাওহীদপন্থী হতে হবে, একাত্মবাদে বিশ্বাসী হতে হবে, বহুত্ববাদে বিশ্বাসী হওয়া যাবে না। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা মনে করে যে অন্য ধর্মের লোকেরা নাজাত পাবে। হ্যাঁ, আসলে বিলকুল মিথ্যা একটা কথা। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট মনোনীত জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানুষ গ্রহণ করে সেটা আমার আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। অন্য ধর্মকে যদি কেউ গ্রহণ, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে তার আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই আসুন মুহতারাম, আমরা আল্লাহর একাত্মবাদ, আল্লাহর জাত এবং সিফাতের মধ্যে কাউকে শরীক না করি। আল্লাহ একেবারে সর্বে সর্বা, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এই বিশ্বাসী হই। আল্লাহ তাআলা আমাদেরকে আমরণ তাওহীদের উপর অটল বিচল থেকে ঈমানের সাথে আমাদের মওত নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।